أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ রজব মাসের চতুর্থ খুতবা। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো ফিতনা ফাসাদ সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী। আমাদের নবী উম্মতের প্রতি মেহেরবানি করে যে রাসূল সাল্লামের ইন্তেকালের পর থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ যা আসবে সমস্ত ব্যাপারে আমাদেরকে অবহিত করেছেন। আজকের খুতবাতে বিশেষ করে ধর্মীয় লেবাসে মুসলমানদের মধ্যে যে সমস্ত ফিতনা ফাসাদ হবে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। ফিতনা ফাসাদ বিভিন্ন ধরনের আছে। এই উম্মতে মুহাম্মদের মধ্যে সবচেয়ে বড় ফিতনা যেটা হবে এটা হলো দাজ্জালের ফিতনা। এর পূর্বেও অনেক ফিতনা ফাসাদ আসবে যা হোক। এবং রাসূল সাল্লাম বলছেন লা ইয়াতি জমানুন ইল্লা বাদাহু শাররু মিনহু, যে জমানা যেত আসতেছে পূর্বেরটা থেকে পরেরটা খারাপই আসতেছে। একটা কথা আছে, যায় দিন ভালো যায়। এই হিসাবে কিয়ামত যত সন্নিহিত হবে ফিতনা ফাসাদ এত বেশি কি হবে, বেড়তে থাকবে। এবং জমানায়ে রেসালাত অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে যত দূরে যাইব রহমত এত দূরে যাবে, ফিতনা ফাসাদ এত কি আসবে, বাড়তে থাকবে। ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়াতি ফি আখিরি জামানে কওমুন হুদসাউল আসনানে সুফাউল আহলামে ইয়াকুলুনা মিন খাইরে কাউলিল বারিয়া। রাসূল সাল্লাম এই হাদিস শরীফে ইসলামের লেবাসদারি এক ধরনের লোক বের হবে, তাহাদের জবানের মধ্যে ভালো ভালো কথা থাকবে, তাহাদের জবানের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত থাকবে, কিন্তু তাহাদের ঈমান থাকবে না। তাহাদের বাহ্যিক লেবাসের দ্বারা বাহ্যিক তাহাদের আমলে দ্বারাতে মানুষদেরকে কি করবে, বিপদগামী করবে। তো এই আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূল সাল্লামকে ইরশাদ করতে শুনেছি ইয়াতি ফি আখিরি জামানে কওমুন, শেষ জমানায় এমন একটা সম্প্রদায় বের হবে, এই সম্প্রদায়ের মধ্যে দুই ধরনের লোক থাকবে। একটা হলো হুদসাউল আসনানে, অল্প বয়স্ক লোক। আরেক ধরনের লোক থাকবে কি সুফাউল আহলামে, কাণ্ডজ্ঞানহীন বৃদ্ধ লোক। একটা হলো কি দুই, দেখেন রাসূল সাল্লাম গায়েবের খবর দেনেওয়ালা, যে ওই সম্প্রদায়ের মধ্যে দুই ধরনের লোক থাকবে। একটা হলো এই অল্প বয়স্ক লোক, দিনের জন্য কি করব, বের হয়ে যাইব। আরেকটা হলো ওই সম্প্রদায়ের মধ্যে দেখা যাবে
যে কাণ্ডজ্ঞানহীন একবারে বৃদ্ধ, এখন আর কোনো কিছু নাই, সারা জীবনে খারাপ কাজ করছে, এখন দিনের জন্য কি হয়েছে, বের হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু বলছেন যে এমন একটা সম্প্রদায় আসবে, ইয়াকুলুনা মিন খাইরে কাউলিল বারিয়া, তাহারা জগতের মধ্যে সবচেয়ে উত্তম কথা বলবো যে এত কোটি কি আছে, সওয়াব আছে, এত লক্ষ সওয়াব আছে। হ্যাঁ, আমাদের দলের মধ্যে আসলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এরকম কথা কইব যে এক কাইক দিলে আমাদের দলের মধ্যে আসে, হ্যাঁ, এই পূর্বের যত গুনাহ আছে সব মাফ হয়ে যাব। আরেক কাইক দিলে আর এই সম্মুখের যত গুনাহ আছে এটি মাফ হয়ে যাব। আরেক কাইক দিলে জান্নাতে যাবি জ্ঞান। তাহলে এটি কি ভালো কথা না? এমনও কথা কইব যে অমুক জায়গার মধ্যে যদি আমাদের ইস্তেমার মধ্যে আসেন তাহলে হজের মতন সওয়াব হইব। তাহলে এই জন্য এই সমস্ত দল যে বেরোইব, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে কি জানেন না, এবং আমাদেরকেও কি করেছেন, মেহেরবানি করে অভিহিত করেছেন। তো এরা বলছেন যে ইয়ামরুকুনা মিনাল ইসলামে, ওই দলের তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, যেমন ভাবে একজন শিকারীর একটা তীর দ্বারাতে একটা শিকারকে, প্রাণীকে শিকার করছে, শিকার করে তীরটা এত দ্রুত এত ইয়ে করে ফোর্সে এলে গেছে যে প্রাণীটাকে ভেদ করিয়া তীরটা বের হয়ে গেছে। তো রাসূল বলছেন যে তীর যেমন ভাবে শিকারীকে ভেদ করে তীর বের হয়ে গেছে, কিন্তু প্রাণীর কোনো কি হয় নাই, প্রাণী কিন্তু হত্যা হয় নাই, তদ্রূপ তাহারা দিন থেকে এমন ভাবে কি হয়ে যাবে, বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন জালিক। অর্থাৎ ইসলামের মধ্যে থাকবে কিন্তু ইসলাম তাদের মধ্যে থাকবে না। হ্যাঁ, এখানে এরপরে রাসূল বলছেন যে লা ইউজাবিজু ঈমানুহুম হানাজারাহুম, তাহারা যে মুখে ভালো ভালো কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু এগুলোকে কণ্ঠনালীকে অতিক্রম করবে না। কারণ কণ্ঠনালীর পরে হইল কি বুক, বুকের পরে হইল বাম দুধের 2 আঙ্গুল নিচে হইল কি কলব, কলব হইল ঈমান, ঈমান কোথায়, কলবে। এই জন্য তাহাদের যে ভালো ভালো কথাগুলা এগুলো শুধু কি কণ্ঠনালীর উপরে থাকবে, অর্থাৎ এগুলো তাহাদের মধ্যে ঈমানের কোনো কি হবে না, তাসির হবে না। এই জন্য বলছে যে লা ইউজাবিজু ঈমানুম হানাজারাহুম, রাওয়াহুল বুখারী, এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। ওয়া ইন্না আবা সাঈদিনিল খুদরি ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুয়া ইয়াকসিমু কাসামান, আবু সাঈদ খুদরি বলেন যে আমরা রাসূল সাল্লামের নিকটে ছিলাম, যে রাসূল সাল্লাম হুনাইনের যুদ্ধের গনিমতের মাল বন্টন করতেছেন। আতাহু জুল খুয়াইসেরা ওহুয়া রাজুল মিন বনি তামিম, বনি তামিম গোত্রের এক লোক, তার নাম হলো জুল খুয়াইসেরা। বুখারী শরীফের হাসির মধ্যে আছে, তাহার একবারে কি ছিল, একবারে খুব ঘন ধারী ছিল, মাথা কামানো ছিল। জুল খুয়াইসেরা কি ছিল, মাথা ছিল কামানো এবং ধারী ছিল কি খুব ঘন। তো ওই লোক রাসূল সাল্লামের খেদমতে এসে বলছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বলল যে হে আল্লাহ রাসূল, এদিল, আপনি কি করেন, ন্যায়পরায়ণতা অবলম্বন করুন। অর্থ কি, রাসূল সাল্লাম তো গনিমতের মাল যার যেটুকু প্রাপ্য এতটুকু দিতেছেন, রাসূল সাল্লাম কি ন্যায়পরায়ণ হিসাবে দিতেছেন না? একজন উম্মত হিসাবে রাসূল সাল্লাম ন্যায়পরায়ণ করে না এমন ধারণা করা, এটা কি বেঈমানি না, এটা কি কুফরি? কিন্তু ওই লোকে বলল যে এ দিল, আপনি কি করেন, ন্যায়পরায়ণতা করেন, আপনি তো কি করেন না, ইনসাফ করতেছেন না, নাউজুবিল্লাহ মিন জালিক। ফাকালা, রাসূল সাল্লাম রেগে বললেন যে ওয়াইলাকা মাইয়াদিলু ইজা লাম আদিল, হে ব্যক্তি, তোমার ধ্বংস হোক, আমি যদি ন্যায়পরায়ণতা না করি কে করবে ন্যায়পরায়ণতা? আরে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। কাদি খিফতা ওয়া খাসিরতা ইন লাম আকুন আদিলু, আমি যদি ন্যায়পরায়ণতা না করি তুমি ধ্বংস হও। ফাকালা উমারু,
ওই মজলিসের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। বললেন যে, উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইজানলি ফিহি আদরিব উনুকাহু, যে আপনার বন্টনের মধ্যে সে মন্তব্য করছে, খারাপ মন্তব্য করছে, আপনি ন্যায়পরায়ণ করেন না, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই জুলখুয়াইসারার গর্দানকে কি করে দেই, কেটে দিই। ফাকালা লাহু, রাসূল বলেন যে, উমর রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিয়ে বলেন যে, দাহু, আরে না, তাকে তুমি ছেড়ে দাও, তাকে কি করিও না, তাকে হত্যা করিও না। কেন? ফাইন্নাল্লাহু আসহাবান, আরে তারে হত্যা করলে কি হবে, তার অনুসারী অনেক লোক থাকবে। এরম মন মানসিকতা যে আমার বন্টনের মধ্যে, আমার ইনসাফের ব্যাপারে, আমার শান শকতের ব্যাপারে মন্তব্য, খারাপ মন্তব্য করুন না, এমন কি থাকবে অনেক, হ্যাঁ, আসহাবান, অনেক সাথী থাকবে। কয় এরম সাথী থাকবে, ইয়াহকিরু আহাদুকুম সলাতাহু মা সলাতিহিম, কয় তার সাথীরা এমন হবে যে তাহাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। অর্থাৎ তারা কি করবে, নামাজ এত বেশি পড়বো, পড়তে পড়তে কপালে কিন্তু দাগ লাগাই লাগব নাকি। তাহলে রাসূল বলছেন যে এমন তাহারা এত বেশি নামাজ পড়বে যে তাহাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে একবারে তুচ্ছ মনে করবে। সিয়ামাহু মা সিয়ামিহিম, ওই তার সাথী যারা আছে তাহারা এত বেশি রোজা রাখবে যে তোমাদের কেহ তাহাদের রোজার সাথে তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। তারা কি করবে, রোজাও বেশি রাখবে। ইয়াকরাউনাল কোরআনা, তারা সুলীল কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, হ্যাঁ, সুমধুর কণ্ঠে কি করবে, কোরআন তেলাওয়াত করবে। লা ইউজাবিজু তারাকিয়াহুম, কিন্তু কি করবে না, এই কোরআন তাহাদের কণ্ঠনালীকে অতিক্রম করবে না, অর্থাৎ এই কোরআনের দ্বারাতে ঈমান হবে না। কারণ কোরআনে কারিমে কোরআনে কারিম তেলাওয়াত করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বদনাম হওয়া যায়, রাসূল আমাদের মতন সাধারণ মানুষ বানানো যায়, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বেশি বড় ভাইয়ের তুলনা করা যায়। এইভাবে এইটাকে সাব্যস্ত করার জন্য তারা কি করবে, কোরআন তেলাওয়াত করবে। এগুলা যদি সাব্যস্ত করার জন্য কোরআন তেলাওয়াত করে, তাহলে এর দ্বারা থেকে সওয়াব হইব। বরং কোরআন তেলাওয়াতের মেন উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বৃদ্ধি করার জন্য। যদি বাহ্যিক দৃষ্টি যদি কোরআনে কারীম এবং হাদিস শরীফের মধ্যে দেখা যায় আল্লাহ এবং রাসূলের শান কমে যায়, তাহলে এটাকে এমন ব্যাখ্যা করবে যেটা দ্বারাতে শান বৃদ্ধি হয়। শান কি হয়? কারণ এইটা নিয়ে মুমিনের কাজ হইতো না, এইটাতে কি হবে, মুমিনের কাজ হবে। ইয়ামরুকুনা মিনাল দিনে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, রাসূল সাল্লাল্লাহু বলেন যে ওই সমস্ত লোকেরা যে বাহ্যিক আমল থাকবে কিন্তু তাহাদের অন্তরের মধ্যে ঈমান থাকবে না, হ্যাঁ, এই সমস্ত লোকেরা, হ্যাঁ, দিন থেকে ধর্ম থেকে বের হয়ে যাবে যেমন ভাবে তীর শিকারীকে ভেদ করে কি হয়েছে, বের হয়ে গেছে। রাওয়াহুল বুখারীও, এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। ওয়ানহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইয়াখরুজুন নাসুম মিন কেবালিল মাশরিকে ওয়া ইয়াকরাউনাল কোরআনা। আবু সাঈদ খুদরি থেকে আরেকটা হাদিস আছে যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াখরুজু নাসু মিন কেবালিল মাশরিক, পূর্ব দিক থেকে এক ধরনের মানুষ বের হবে। পূর্ব দিক অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় হাদিস শরীফটা বর্ণনা করেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনায়ে মুনাওয়ারায়। তো মদিনায়ে মুনাওয়ারা থেকে পূর্ব দিক হলো নজদ এলাকা। কোন এলাকা? কারণ অন্য হাদিস শরীফে এটার ব্যাখ্যা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পূর্ব দিক দিয়ে ভারত উপমহাদেশ বুঝায় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি নেটের মধ্যে দেখলাম এক অজাত লোক কি করছে, ব্যাখ্যা লেখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে পূর্ব দিক দিয়ে, হ্যাঁ, কি হবে, এক ধরনের লোক বাড়বো। এটা হলো খাজা মুঈনুদ্দিন চিশতি, আহমদ রেজা ফাজেলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে উদ্দেশ্য বলে করছে। দেখছেন নেটের মধ্যে এটার ব্যাখ্যা কি এইভাবে করছে যে আসলে এটা দ্বারাতে বরং আরে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় হাজার হাজার মানুষ কি হয়েছে, মুসলমান হয়েছে। তাহলে এই সমস্ত দেখছেন হাদিস শরীফের কত অপব্যাখ্যা নেটের মধ্যে কি করছে, সেটা ব্যাখ্যা করে দিছে এইভাবে। বরং এই হাদিস শরীফটার পরবর্তীতে আবার ব্যাখ্যা আসতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পূর্ব দিক দিয়ে কোন এলাকাকে বুঝাইছেন? ওই এলাকার নাম হলো কি? নজদ, যেটা বর্তমানে আরব দেশের এটার নাম হলো রিয়াদ। এটার নামটা কি? তারা কিন্তু ওই বদনামিটারে ইয়া করার জন্য নামটারে কি করছে? আরে ভাই, কয়লা ধুইলে ময়লা যায় না, কয়লা ধুইলে কি ময়লা যেটা এটা কি করে থেকে যায়। সেই জন্য ইয়াখরুজু নাসু মিন কাবালিল মাশরিকে ওয়া ইয়াকরাউনাল কোরআনা, এবং তারা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজু তারাকিহুম, কিন্তু এই কোরআনে কারীম তাদেরকে কণ্ঠনালীকে অতিক্রম করবে না। কথা শুনেন, এখানে এই হাদিস শরীফগুলো কি বুঝাইতেছে? কোরআনে কারীমের এক জায়গাতে আছে, এই কোরআনে কারীম অনেকরে হেদায়েত করবে, অনেকরে গোমরা করবে। হেদায়েত করবে কাদেরকে? যাহারা আল্লাহ এবং রাসূলের শান বুঝে কোরআনে কারীম তেলাওয়াত করবে, তাহাদের ঈমান বৃদ্ধি হবে, তাহাদের ঈমান। আর যাহারা কোরআনে কারীম কিন্তু গবেষণা ইহুদি নাসারাও করে, ইহুদি কোরআনে কারীমের গবেষণা গিরিশচন্দ্র সেনও করছে, তাইলে বড় মোমেন না? আরে গিরিশচন্দ্র সেন কি বড় মোমেন না? তাইলে মোমেন এক জিনিস, কোরআনে কারীম তেলাওয়াত করা, কোরআনে কারীম গবেষণা করা, মুফাসসিরে কেরাম হওয়া, এটা কি আরেক জিনিস। ইমানদার হওয়া এটা বড় নসিবের ব্যাপার, লাকি চান্স, এটা সবের দ্বারাতে সম্ভব হয় না। এই জন্য বারে বারে রাসূল বলছে যে ইয়াকরাউনাল কোরআনা, কারণ কোরআন তেলাওয়াত এর থেকে উত্তম আমল নাই। ইয়াকরাউনাল কোরআনা লা ইউজাবিজ তারাকিহুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীনে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যে তাহারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন ভাবে শিকারকে বেদ করে তীর বের হয়ে গেছে। সুম্মা লা ইয়াউদুনা ফিহি, অতঃপর শিকারকে যখন প্রাণীকে বেদ করে যখন বের হয়ে গেছে, এই তীরটা আবার শিকারীর কাছে আইবনি, আর তীর যেটা গেছে যেটা আইবনি। তো তদ্রুপ তাহারা দিন থেকে এমন ভাবে কি হয়ে যাব। তাহলে কোরআন তেলাওয়াত করবো নি? আর কোরআন তেলাওয়াত আছে, নামাজ আছে, কি আছে, যাকাত, আমল আছে, কিন্তু তাহলে বুঝে গেল আমল এক জিনিস, ঈমান। তাহলে এই হাদিস দ্বারাতে আরেকটা জিনিস প্রমাণিত হবে। কারো কারো আমাদের সন্দেহ হয়, কারণ এত আমল করে ঈমান থাকে না কেমনে? ঈমান, হ্যাঁ, ঈমান না থাকলেও আমল করতে পারে। এটা না শুধু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এই শামবকশী মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ছে, নাকি সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ পড়ছে? তাহলে মুমিন না? মুমিন নেই। তাহলে বুঝে গেল বড় ইমামের শুধু ইমাম না, যে ইমাম রাসূলদের ইমামতি করছেন ওই ইমামের পিছনে নামাজ পড়ো কিনা মুমিন না? ওই ইমামের পিছনে নামাজ পড়ো কিনা? তাহলে বুঝে গেল বড় ইমামের পিছনে নামাজ পড়লে মুমিন হয় না, আবার একা একা পড়লেও কি হয়? মুমিন হয়। হ্যাঁ, সুম্মা লা ইয়াউদুনা ফি হাত্তা ইয়াউদা সামু ইলা ফাওকিহি, যেমন ভাবে তীর, নিক্ষিপ্ত তীর যেটা ধনুক থেকে গেছে গিয়া, এইটা যেমন ধনুকের মধ্যে ফিরে আসে না, তদ্রূপ তাহারা কি করবে না, বাহ্যিক আমলে যদিও আছে কিন্তু তাহারা দিনের মধ্যে থাকবে না। কিলা মা সিমাহুম, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লামকে প্রশ্ন করলেন জানার জন্য যে মা সিমাহুম, যে তাহাদের নিদর্শন কি, তাহাদেরকে আমরা কেমনে চিনব? ক্বালা সিমাহুমুত তাহলিক, বলেন যে তাহাদের আলামত হলো তারা বেশি বেশি কি করবে? মাথা কামাইবে। কি করব? তাই মাথা কামাইবে। তাইলে মাথা কামানো দেখেও আমরা যারা সুন্নি আছি তাহাদের থেকে কি করব? বিরত থাকব। আগে কিন্তু দেখছি, এখন কমে গেছে, যে কারেন্টের ফিলারের মধ্যে লাল মাথা কামান্য একটারে দিয়া ডেঞ্জার লিখে রাখতো, আর ইংরেজি লিখতো কি? ডেঞ্জার। বাংলা তৈল কি? বিপজ্জনক। এটা অর্থ কি জানেননি? কোন ব্যক্তি যেন এটারে খাজুর গাছ মনে করিয়া, আম গাছ মনে করে যেন না উঠে, ডেঞ্জার। এটা কি? এর উপর উঠলে কি প্রাণ নাশের সম্ভাবনা আছে। এই জন্য উম্মতে মুহাম্মদীর মধ্যে কিছু ডেঞ্জার লোক থাকবো, তারা মাথা কামাই থাকবো, আমরা যেন তারা কাছে না যাই।
তাহলে আমরা কেউ কেউ প্রশ্ন থাকতে পারে কামেলে যখন এই ক্লাস এই এই ইয়াটা এই হাদিসটা যখন পড়াইছি, এক ছাত্র প্রশ্ন করলো যে কয় হুজুর তারা কি এটি জানে না হাদিসটি, তবু তো মাথা কামায়। আমি বললাম যে আমরা সুবিধায় কামাই, কার সুবিধা? আমরা যেন কি করি ডেঞ্জার মনে করিয়া তারা কাছে না যাই। বরং রাসূল সাল্লাম 3 ধরনের চুল রাখছেন, লিম্মা, জিম্মা, ওয়াফরা। রাসূল সাল্লাম হজ ব্যতীত বা উমরা ব্যতীত কি করেন নাই? মাথাকে কামান নাই, মাথাকে কি কামান নাই। বরং কোরআনে কারীমের দ্বারাতে প্রমাণিত যে লিম্মা, জিম্মা, ওয়াফরা অর্থাৎ বড় চুল রাখা, কেশে বেশ, কেশে কি বেশ। এই জন্য মাথা কামানো এটা আসলে কি নহে, প্রকৃতপক্ষে সুন্নত নহে, বরং হজের জন্য হজের সুন্নত, হজের জন্য কি হজের সুন্নত। তাহলে এখন আমি কয়েকদিন দিনের জন্য গেলাম, এটা কি হজ করে লেছি? কারণ এটারে যদি হজের সাথে তুলনা করে তাহলে বেয়াদবি হবে, ইমান থাকবে নি। তাহলে তাহলে একটা কাজ করি, আমরা বাংলাদেশের একটা কাবা বানাই এলাই, কেউ বাংলাদেশে একটা কাবা বানাইয়া তোয়াফ করিয়া কয়েকদিনে হাজির হয়েছে গিয়াম, নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলা দুনিয়ার প্রতি কি হয়? হ্যাঁ, এই জন্য সীমা আহমদ তাহলিক এই হাদিস শরীফের ব্যাখ্যায় আইনের মধ্যে লেখা হয়েছে যে সাহাবায়ে কেরাম এবং সলফে সালিহিন কাহারও অভ্যাস কিন্তু মাথা কামানো নহে। রাওয়াহুল বুখারী, এই হাদিসটা ইমাম বুখারী রহমাতুল্লাহ বর্ণনা করছেন। ওয়ান ইবনে উমারা ক্বালা যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নজদিনা। আব্দুল্লাহ উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম একদিন উল্লেখ করলেন, উল্লেখ করতে যায় দোয়ার মধ্যে বললেন, হে আল্লাহ, আপনি আমাদের যে শাম দেশ আছে, শাম দেশের জন্য আপনি বরকত দান করুন। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি ইয়ামানিনা, ইয়ামান যে দেশ আছে, কোন দেশ? কারণ হাদিসে বলেছে আল ঈমানু ইয়ামানিন, ইয়ামানিদের যারা আছে তাহাদের ঈমানে কি পরিপূর্ণ ঈমান। এবং শাম দেশের ব্যাপারে আছে, যে সময় ফিতনা ফাসাদ সারা দুনিয়াতে থাকবে, ওই সময় সত্যিকারের যারা মুমিন আছে তারা শাম দেশে যেয়ে কি করবে? আশ্রয় গ্রহণ করবে। এবং শাম দেশের মধ্যে অগণিত কুতুব আবদাল থাকবে। এই জন্য রাসূল সাল্লাম এবং আমাদের বাংলাদেশ যারা আছি, বাংলাদেশিদের জন্য একটা ভাগ্য যে আমাদের শাহজালাল মুজাররদ ইয়ামানি, তিনি কোন দেশের বীজ? নজদের বীজ না, এটা কিনা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির কিনা বীজ না, এটা কিসের বীজ? ইয়ামানের বীজ। এই জন্য ইয়ামানের বীজ এই শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ থাকার কারণে বাংলাদেশের মানুষ কি ইমানের দিক দিয়া পরিপক্ক, মর্দে মুজাহিদ এখনো কি আছে? রয়েছে। হ্যাঁ, এই জন্য এখনো আমরা কোনো বিপদে যদি পড়ি তাহলে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহর উসিলায় আমরা কি করি? আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বললেন যে হে আল্লাহর রাসূল, ওয়াফি নজদেনা, ওয়াফি, আপনি তো ইয়ামান এবং শাম দেশের জন্য দোয়া করলেন, আমাদের নজদের জন্য আপনি কি করেন? দোয়া করেন। ক্বালা রাসূল বলেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানা। রাসূল সাল্লাম আবার দোয়া শাম দেশের জন্য, ইয়ামানের জন্য করলেন। কালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলল, সাহাবায়ে কেরামরা বলে, হে আল্লাহর রাসূল, ওয়াফি নজদেনা, আপনি কি করেন? নজদের জন্য, আমাদের নজদের জন্য কি করেন? দোয়া করেন। ফাজুন্নুহু কালা ফি সালেসাতে, রাবি বলেন আমার ধারণা যে রাসূল সাল্লাম তৃতীয়বারে বললেন যে আরে না, নজদ এলাকা এইটার জন্য দোয়া করা যাবে না, কারণ হুনাকা জালাজিলু, যে ওখান থেকে ভূমিকম্প হবে। এখানে কি জালাজাল ওয়াল ফেতানু, অনেক ফিতনা ফাসাদ, ওয়াবিহা ইয়াতলাউ কারনুশ শয়তান, এবং এখান থেকে শয়তানের শিং বের হবে। অর্থাৎ উম্মতে মুহাম্মদীর ঈমান আমলকে নষ্ট করার জন্য, ঈমান আমলকে নষ্ট করার জন্য এই নজদ এলাকা থেকে ফিতনা ফাসাদ বের হবে। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান এবং শামের জন্য দোয়া করছেন, নজদের জন্য দোয়া করেন নাই। এখনো হজে যাইয়া রাসূল সাল্লামের রওজা পাক যাওয়া লাগতো না, গেলেও মদিনা মুনাব্বারা যাওয়ার দরকার নাই। মদিনা মুনাব্বারা গেলেও
রাসূল সাল্লামের রওজা পাক জিয়ারতের নিয়তে যাইবে না, মসজিদে নববীর নামাজ পড়ার নিয়তে যাবে। এই সমস্ত কথাগুলোর দ্বারাতে বই পুস্তক লেখা মান না কি করে প্রচার করে, এগুলোর কিন্তু কেন্দ্র হইল নজদ। কেন্দ্র কি? প্রতি রাত্রে টাক বইরা বইপত্র কি করে সারা আরব দেশের মধ্যে প্রচার করে। তো এই জন্য আমি দেখলাম যে রাসূল সাল্লাম দিয়ে বলছে সেখান থেকে কি শয়তানের শিং দিয়ে কি করে আদর করে না গুতা দেয়, গুতা দিয়ে কি করে তার গরুর শিং দ্বারাতে একজন ব্যক্তির শরীরের মধ্যে আহত করে, কিন্তু নজদের থেকে যে ফিতনা ফাসাদ এইটার দ্বারাতে একজন মুমিন ব্যক্তির ঈমানকে ধ্বংস করে। আল্লাহ রাব্বুল আলামিন এই নজদের ওহাবি নজদের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন, আমিন। রাওয়াহুল বুখারী, এই হাদিসটা বুখারীতে আছে। খুতবার মধ্যে আলহামদুলিল্লাহ যে যতগুলো হাদিস এটি কি বুখারীর, এই জন্য কইতে হতো না জাল হাদিস। এটি জাল বলার কি নাই, সুযোগ নাই। বরং যাহাদের সন্দেহ হয় এই বুখারী শরীফের খণ্ড নম্বর, পৃষ্ঠা নম্বর, হাদিস নম্বর পর্যন্ত দেওয়া আছে, যাদের প্রয়োজন হয় চাইয়া নিবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখারিবুল কাবাতা যুল সুয়াইবে কাতাইনি মিনাল হাবাসা। রাসূল সাল্লাম বলেন ফিতনা ফাসাদ এত বৃদ্ধি হবে যে কাবা শরীফকে পর্যন্ত হাফসাব থেকে একদল লোক যারা বেটে বেটে পাওয়ালা, পাগুলো কি বল স্বাভাবিক অস্বাভাবিকভাবে বেটে হবে, তাহারা একদল লোক এসে কাবা শরীফকে ভেঙে ফেলবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাইলে আমরা মাজার ভাঙ্গেলা এটা কিন্তু বড় জিনিস না। তাইলে যাহারাই মাজার ভাঙ্গে তাহারাই কিন্তু শক্তি বৃদ্ধি হইয়া আল্লাহর কাবা ভাঙ্গ। কথাটা বুঝেছিনি? এটা কিন্তু কাফের মুশরিকরা মানতো না। কারণ ইদানিংও এমন এক ধরনের মুসলমানের মন মানসিকতা হইছে, আল্লাহরে ছাইড়া দিয়া মানুষে ইব্রাহিমে বানানো একটা গড় রে কি করে সম্মান করে, এটারও শিরক মনে করে কেউ কেউ, নাউজুবিল্লাহ মিন যালিক। কেহ কেউ এমনও আছে হাজরে আসওয়াদকে সুমা দেওয়া কি মনে করে নাজায়েজ মনে করে, যেই হাজরে আসওয়াদকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমা দিয়েছেন। বুঝেছিনি কথাটা? তো এই জন্য ফিতনা ফাসাদ যে কত বৃদ্ধি হবে এইটার থেকে তো ইয়ে করা যায়। এইটার ইয়েখার মধ্যে দেখলাম যখন কাবা একটা আছে যে কাবা শরীফ যে বানবে হাজরান হাজরান একটা একটা ফাতর করে, একটা একটা কি ফাতর করে, এই দলটা যখন ভেঙ্গে একটা বাজার দিয়ে রওনা দিবে, ওই বাজার দিয়ে রওনা দিলে ওই রাস্তার মধ্যে যখন যাইবে ওই মাটি তাদেরকে গ্রাস করে ফেলবে এবং যাহারা কাবা শরীফ ভাঙবেন না এবং যাহারা এই রাস্তা আসিল সবাইকে কি করবে এই মাটিয়ে বক্ষণ করে ফেলবে। এটা আছে। তাহলে এখানে তো এবং ওই যেই কথাটা বলছিলাম, যখন কাবা শরীফ ভেঙে ফেলবে যাহারা দুর্বল ইমানদার তাহাদের ইমান হারা হয়ে যাবে, কইজারে মনে হয় যে আল্লাহ নাই। আল্লাহ কি? কারণ ইদানিং যেমন দেখা যায় আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গিয়া কয় যে কিছু তো করতে হলো না, আল্লাহর ওলি কি করতে হলো না। দেখছেন না শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহর মাজার শরীফের মধ্যে বোম ফালাইয়া কিছু করতে করছে। এটা কি আল্লাহর ধরা কোন? এটা আদালতি, এটা ফৌজদারি না। এই আল্লাহর ধরা এটা কি না? ফৌজদারি বুঝেননি? আরে সাথে সাথে। আর আদালতি হলো কি আস্তে আস্তে দলে। আর অনেকের ফাঁসি হয়েছে, অনেকে ফাঁসির জন্য অপেক্ষায় আছে। এই জন্য এই আল্লাহর ওলি করতে পারেনি। আল্লাহর ওলি এটা আলগা ওলি না, এটা কি কার ওলি? আল্লাহর সাথে কি রয়েছে সম্পর্ক আছে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আন আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বালা ইয়াতি আলান নাসে জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিনুন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন ইয়াতি আলান নাসে জামানুন, মানুষের নিকটে এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে ইমানদারের সংখ্যা একেবারে কমে যাবে। যে ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে,
তাহারা মসজিদ সমূহের মধ্যে একত্রিত হবে, লাইসা ফিহি মুমিনুন, এই মসজিদ সমূহের মধ্যে একজন মুমিন থাকবে না। নামাজি থাকবো নি? নামাজি থাকতো না? তাহলে নামাজি থাকবে, ওই নামাজির অন্তরের মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ তাআলার ব্যাপারে এই খারাপ কি থাকবে? ধারণা থাকবে। আল্লাহ রসুলদের ব্যাপারে কি থাকবে? খারাপ ধারণা থাকবে। আল্লাহ এবং রাসূলদের ব্যাপারে যদি খারাপ ধারণা থাকে, এই নামাজের কি নামাজ হইব নাকি? ঈমানে তো নাই। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়াতি আলান নাসে জামানুন আস-সাবিরু ফীহি মালা দীনিহি কাল কাবিজি আলাল জামরে, রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু বলেন, মানুষের নিকটে এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহি মালা দীনিহি, যে ওই সময়ের মধ্যে একজন ব্যক্তি তার দ্বীনের মধ্যে ধৈর্য ধারণ কারণেওয়ালা, কাল কাবিজি আলাল জামরে, সে এত কঠিন বিপদের মধ্যে থাকবে, যেমন একজন ব্যক্তি হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনটাকে ধরে রাখছে। কি করছে? হাতের তালুর মধ্যে রাখা না, কিন্তু রাখাও তো কি রাখলাম এটা ফালাই দিলাম, এটা না, এটা কি করে থাকবে? তাইলে একটা জ্বলন্ত আগুনকে হাতের মুঠোর মধ্যে রাখা যেমন কষ্টকর, এমন একটা সময় আসবে ফিতনা ফাসাদের, যে দ্বীনের মধ্যে বহাল থাকাটা এই ধৈর্য ধারণ করে এমনটা হবে। এমনটা কি হবে? হ্যাঁ, কষ্টকর হবে। রাওয়াহু তিরমিজি। এই হাদিসটা কি আছে? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। ক্বালা রাসূল সাল্লাম লা ইয়াকশিয়ান্না উম্মতি মিন বাদি ফাতানুন কাকাতাইল লাইলিল মুসলিমে ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। রাসূল সাল্লাম বলেন, অবশ্যই আমার উম্মতকে আমার পরে ফিতনা ফাসাদে কি করবে? একবারে দেখে ফেলবে, আচ্ছাদন করে ফেলবে। কিরূপ? কাকাতাই লাইলিল মুসলিমে, ঘোর অন্ধকার রাত্রের মতন। আরে অমাবস্যার রাত্রের মধ্যে যদি অন্ধকারটা, এটা কি একদিকে না সব দিক দিয়া? চতুর্দিক দিয়ে না? এই জন্য রাসূল সাল্লাম যে ফিতনা ফাসাদ যে কত বেশি আসবে চতুর্দিক দিয়ে, তো এখানে যে রাসূল বলছেন যে ওই সময় ঈমানদারের ঈমান এত দ্রুত চলে যাবে যে ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান, একজন ব্যক্তি সকাল উদযাপন করবে মুমিন হিসাবে, ওয়া ইউমসি কাফেরান, কিন্তু বিকেলে সে কাফের হয়ে যাবে। কারণ সকালবেলায় মুমিন হিসাবে ঘরের থেকে বাড়িয়েছিল, কিন্তু সামাজিক বা যে কোনো কাজ কারবারে বা তার নেটের মধ্যে এরম কি হয়েছে। আরে এখন তো, আগে কিন্তু ওই নেট দ্বারাতে বিভিন্ন জাল দিয়ে কি করতো? মাছ না, আরে ফাঁকিতে কি শিকার করতো। এই জন্য নেট এইটা কিন্তু সুন্নিদের জন্য ঈমান কি ধ্বংস করার যন্ত্র। সুন্নিদের জন্য কি? কারণ সুন্নিরা কয় দল? এক দল। আর বাতিলরা কয় দল? 72 দল। তো 72 দলে 72 মুখ দিয়া কইব, আর সুন্নিরা কইব কয় মুখ দিয়া? এখন সাধারণ লোক কইব কি তো খাইছে রে, এত জুব্বা জাব্বা লইয়া 72 জনে কইতেছে এইটা। নবী আমাদের মতন সাধারণ মানুষ, আর আমার এই একজনে কইতেছে ওইটার কোনো জুব্বা জাব্বা বেশি নাই। এটা কইছে যে রাসূল সাল্লাল্লাহু আমাদের মতন না, রাসূলের মতন, রাসূলের সাথে কোনো কি। তাহলে সাধারণ লোক কি কইব? আরে খাইছে রে জুব্বা জাব্বাওয়ালা 72 জনে কইতেছে কি আমাদের মতো সাধারণ। তাহলে কোনটারে মানবো? 72 জনের কথার মানে যেত না। হ্যাঁ, এই জন্য নেট এইটা হলো ঈমান হরণের জন্য বড় যন্ত্র। এই জন্য আবেদন হলো, নেটের মধ্যে ওয়া সাউনের আগে, গরু কিনার আগে দাঁত চাইয়া লয়, পিছাইয়া লয় নাকি বাইক নিয়ে চায়, কিনার পরে চাইলে কামাইব নাকি? এই জন্য ওয়াজ হনোর আগে এই ব্যক্তিটাকে ওয়াজ করতেছে এইটারে আগে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু হাদিস শরীফে আছে এটা, যে হ্যাঁ তোমরা কাহার থেকে দিন গ্রহণ করতেছে এটাকে লক্ষ্য করো। যাহারা ফেরকায়ে বাতিল, তাদের থেকে দিন গ্রহণ করা যাবে না। এরপরে ওয়ায়ুমসি মুমিনান, একজন ব্যক্তি বিকাল উদযাপন করবে মুমিন হিসেবে, ওয়ায়ুসবিহু কাফেরান, কিন্তু সকালবেলায় কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে এমন আসবে কয় যে
ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাজিন মিনাদ দুনিয়া কালিল। রাসূল বলছেন যে এমন একটা সম্প্রদায় হবে তাহারা তাহাদের দিনকে অর্থাৎ ইসলামকে বিক্রি করে লাইব স্বল্প মূল্য দ্বারা। কি দ্বারা? এমনি হইব কি ইসলামের হেফাজত করে, কি করে নাম দিয়ে লাইব কি ইসলামের হেফাজত, কিন্তু নিজে হেফাজত হয়ে যাব টাকার কাছে। এই জন্য রাসূল সাল্লাম কিন্তু অগ্রিম বলে দিছেন, কি কইছেন? ইয়াবিউ আকওয়ামুন কওমুন কওমি ইয়াবিউ আকওয়ামুন, যে এমন একটা সম্প্রদায় তাহারা তাহাদের দিনকে বিক্রি করে যাবে বেআরাজি মিনাদ দুনিয়া কালিল, দুনিয়ার স্বল্প মূল্যের দ্বারা। বাড়ি দিলে টাকা দিলে কি করে হইব? দিনদারে যেটা হারাম এটারে হালাল করে দিব। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে মোট কথা হলো যে এই জমানার মধ্যে, এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে ঈমানের মধ্যে বহাল থাকা বড়ই কি হবে। এই জন্য আমাদের আমরা যারা সুন্নি রয়েছি, আমরা সর্বদিক দিয়ে আমাদের চোখ কান কি রাখতে হবে? খোলা রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে বহাল রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা বালা।